প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা SEC 1 পেপারটি রয়েছে অনার্স এবং জেনারেল উভয়ের ক্ষেত্রেই। তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি বাংলা SEC 1 মুদ্রণ ও প্রকাশনা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো আমি এই ভিডিওতে তোমাদের আলোচনা করে দিচ্ছি, প্রশ্নগুলো দেখে নাও, তার পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদের উত্তরগুলো নিয়েও আলোচনা করব। এবং তোমরা যে প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে আমি রাখবো, এগুলো যদি ভালো করে তোমরা প্র্যাকটিস করো, তোমরা 100% কোশ্চেন কমন পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনা। এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেরই প্রায় স্টাডি মেটেরিয়াল তোমাদের রেডি রয়েছে, তোমরা চাইলে সেগুলোকে তোমরা পারচেস করতে পারো অত্যন্ত কম রেমুনারেশনের বিনিময়ে। এবং কিছু সাবজেক্টের ফ্রি নোটসও রয়েছে, সেগুলো আমাদের দেওয়া হচ্ছে। যদি সেগুলো নিতে চাও, তোমাদের ENVS রয়েছে, সিব্যাক পেপারের সাবজেক্টগুলো রয়েছে, EC পেপার রয়েছে। অলরেডি আমি টেক্সট বইয়ের PDF নোটস ফ্রি অফ কস্টে দিয়ে দিয়েছি। তোমরা যদি চাও সেগুলো নিতে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো দেখো, প্রথম আমাদের মডুল 1-এ যেগুলো থাকবে তোমাদের সিলেবাসটি: পাণ্ডুলিপি প্রস্তুতি, বাংলা যুক্তাক্ষরের ধারণা, সংগ্রহ সম্পাদনা ও সংকলন সম্পর্কে ধারণা, কভার টাইটেল পেজ, গ্রন্থ পত্রিকার পঞ্জীকরণ সংক্রান্ত ধারণা। মডুল 2-এ থাকছে বাংলা বানানের বিবর্তন সম্পর্কে সাধারণ ধারণা, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানান বিধি। 3 নম্বরে থাকছে প্রুফ সংশোধন, ছাপার প্রযুক্তি, স্টিচিং, বাইন্ডিং, মার্কেটিং সম্পর্কিত সাধারণ ধারণা। তো নম্বর বিভাজন কী রয়েছে: ব্যাখ্যামূলক প্রশ্ন 3টি, প্রতিটি মডুল থেকে একটি করে। 15 নম্বরের 3টি প্রশ্ন, 5 নম্বরের 3টি প্রশ্ন, বোধমূলক প্রশ্ন 3টি, প্রতিটি মডুল থেকে একটি করে। এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক তথ্যমূলক প্রশ্ন 15টি, প্রতিটি মডুল থেকে কমপক্ষে 3টি করে নিয়ে, বিকল্প নেই 1 নম্বরে 15টি প্রশ্ন। তো তারপর দেখো, আমাদের মডুল 1 থেকে যে প্রশ্নগুলো 15 নম্বরে পড়বো, দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, গ্রন্থ সম্পাদনা বলতে কী বোঝো? গ্রন্থ সম্পাদকের কাজগুলি উল্লেখ করো। গ্রন্থের পঞ্জীকরণ বলতে কী বোঝো? এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। গ্রন্থ বলতে কী বোঝো? গ্রন্থের বিভিন্ন অংশ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করো। এই 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা যুক্তাক্ষর বা বর্ণ সম্পর্কে আলোচনা করো। এই 4টি প্রশ্ন যদি ভালো করে নাও, আশা করি তোমরা 15 নম্বরে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, এই 4টি প্রশ্ন কিন্তু তোমাদের ভালো করে করতে হবে। এবং এই 4টি প্রশ্নের টু দি পয়েন্ট অ্যান্সার সহ যদি কোয়ালিটির অ্যান্সার তোমাদের উত্তর দরকার হয়, তাহলে তোমরা 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। তারপর রয়েছে দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 5 নম্বর, পাণ্ডুলিপি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। কভার পেজ বা প্রচ্ছদ সম্পর্কে টিকা লেখো। ইলাস্ট্রেশন বলতে কী বোঝো? গ্রন্থে ইলাস্ট্রেশনের গুরুত্ব লেখো। টাইটেল পেজ বা নামপত্র সম্পর্কে আলোচনা করো। পেপার ব্যাক সম্পর্কে আলোচনা করো। এই 5 নম্বরের এই 5টি প্রশ্ন তোমাদের মডুল 1 থেকে পড়তে হবে। ঠিক আছে, 15 নম্বরে 4টি প্রশ্ন, 5 নম্বরে 5টি প্রশ্ন। বেশি প্রশ্ন রাখিনি, অনেক কম প্রশ্ন এখানে রাখা হয়েছে। তোমরা এই প্রশ্নগুলো পড়ো, দেখলে তোমরা পড়ে গেলে তোমরা অনেকটাই উপকৃত কিন্তু হবে। তারপর দেখো, আমাদের এখানে রয়েছে দেখো মডুল 1। ঠিক আছে, মডুল 1 থেকে আমাদের এই প্রশ্নগুলোই করতে হবে। 15 নম্বরের 4টি প্রশ্ন এবং 5 নম্বরে আমাদের 5টি প্রশ্ন। ঠিক আছে, তো চলো একটি প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। গ্রন্থ সম্পাদনা বলতে কী বোঝো? গ্রন্থ সম্পাদকের কাজগুলি উল্লেখ করো। ঠিক আছে, গ্রন্থ সম্পাদনা বলতে দেখে নাও তোমরা, গ্রন্থ সংবাদপত্র প্রকাশনায় যেমন সম্পাদনা অত্যন্ত জরুরি, ঠিক তেমনই গ্রন্থ প্রকাশনার ক্ষেত্রেও সম্পাদনার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঠিক আছে, দেখে নাও সম্পাদকের কর্তব্য। এই প্রশ্নগুলি ভালো করে দেখবে, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এগুলো। তারপর রয়েছে দেখো আমাদের উত্তরগুলো, তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো, দেখে নাও। তারপর রয়েছে অনুচ্ছেদ দেওয়ার ফলে সাদা অংশের ব্যবহার হয় এবং তা অক্ষরের ধূসরতা ভাঙতে সাহায্য করে। তো সম্পূর্ণ উত্তর তোমরা এখানে দেখে নাও। এই প্রশ্নগুলো ভালো করে তোমরা যদি করো, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।